তত্ত্বাবধায়ক সরকারের বিলোপের বিধান অবৈধ বলে মহামান্য আদালত হাইকোর্ট রায় দিয়েছেন। বাংলাদেশ ইতিহাসে যতগুলো আমরা নির্বাচন দেখেছি, এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোকে সুষ্ঠু নির্বাচন বলা যায়। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যখনই কোনো সরকার ক্ষমতায় এসেছে তখন সংবিধান তাদের দলীয় সংবিধানে পরিণত করেছে। আমরা দেখেছি 2006 সালে বিচারপতিদের বয়স বাড়িয়ে এক বিতর্ক সৃষ্টি করা হয়েছিল এবং বিগত স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটাকে পুরোপুরি বিলুপ্ত করেছিলেন। মহামান্য আদালতের রায় যেটা দিয়েছেন অবৈধ, সেটা কি আগামীতে স্থায়ী থাকবে নাকি আবারও যেই সরকার ক্ষমতায় আসবে সেটা পরিবর্তন হবে? এইসব বিষয় নিয়ে আলোচনা অংশগ্রহণ করছেন অত্যন্ত বিজ্ঞ এবং আপনাদের সকলের পরিচিত 3 জন আলোচক। আমি আমার অতিথিদের পরিচয় করে দিচ্ছি। জনাব ডাক্তার প্রফেসর নাজমুল হাসান কালিমুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ব্যস্ততার মাঝে আজকে এই প্রোগ্রাম আসতে পেরেছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ আপনাকে। জি, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা। আমি বিজয়ের মাসে আমি একজন মুক্তিযোদ্ধাকে পেয়েছি, আমি অনেক গর্বিত, যাদের মাধ্যমে আমরা একটি দেশ পেয়েছিলাম, পতাকা পেয়েছিলাম। সেই তার মধ্যে একজন মানুষ এবং বাংলাদেশের অত্যন্ত পরিচিত এবং বিজ্ঞ একজন রাজনীতিবিদ। ওনার অনেক পরিচয় আছে, যে পরিচয় বলতে গেলে আমার অনেক সময় লাগবে। শুধু সংক্ষেপে যদি আমি বলি, উনি অত্যন্ত সাহসী একজন বক্তা,